তাহেরি সাহেব মুশরিক, বেদাতি, মাজার পূজারি, এই জবান কারা শিখিয়েছে জানেন? জুলখুয়াইসার আত-তামিমির আদর্শ সামনের দিকে অগ্রসর হতে হতে যখন আমাদের জমানা পর্যন্ত পৌঁছেছে, পৃথিবীর বুকে যত জায়গায় উগ্রবাদী হামলা হয়, ধর্মীয় উগ্রতা দেখানো হয়, ধর্মের নাম দিয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করা হয়, প্রত্যেক জায়গার মধ্যে এই খুয়াইসারি আদর্শ কাজ করে। প্রত্যেক জায়গার মধ্যে কারা কাজ করে? খুয়াইসারি আদর্শ। আমরা মুসলিম মিল্লাতকে এই উগ্রবাদিতা থেকে রক্ষা করতে চাই বিদায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম চতুর্দিকে গিয়ে, কারণ একটা রাষ্ট্রের জন্য উগ্রতা করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর। একটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য 2006 কিন্তু এখন আমাদের মাথায় আছে। আপনারা বুঝতে পেরেছেন? শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবীর বুকে যতটা উগ্রবাদিতার ঘটনা ঘটেছে, প্রত্যেক উগ্রবাদী আদর্শের আদর্শিক নায়ক শেখ ইবনে তাইমিয়া। আমরা বলছি না শেখ ইবনে তাইমিয়াকে যারা মানে সবাই এই কাজ করে, এটা আমরা কখনো বলি না, কিন্তু আমরা বলছি যারাই উগ্রবাদিতা করে, যারাই সমাজের মধ্যে রেডিকালাইজেশনকে স্প্রেড করে, যারাই সোসাইটির মধ্যে কনজারভেটিজমকে স্প্রেড করে, যারাই সোসাইটির মধ্যে এক্সট্রিমিজমকে স্প্রেড করে, প্রচার করে, প্রপাগেট করে, প্রত্যেক ব্যক্তি এই খুয়াইসারি আদর্শের লালন কর্তা। তারা এটাকে লালন করে, বহন করে, সমাজের মধ্যে প্রচার প্রসার করে। বর্তমান সময়ে যদি আপনারা দেখেন, বাংলাদেশে এখান থেকে হবিগঞ্জ যাওয়ার পথে প্রতি আধা মাইল অন্তর অন্তর আপনি একটা একটা প্রতিষ্ঠান দেখবেন। টাকার জন্য আমরা একটা প্রতিষ্ঠান করতে পারি না, আমরা জিজ্ঞেস করতে ইচ্ছে করে না এই প্রতিষ্ঠান আসে কোত্থেকে, টাকা দেয় কে, কেন দেয়, কি উদ্দেশ্যে দেয়। আপনারা জানেন এই জায়গাগুলা শুধু এক জায়গায় কাজ করে না, আমাদের কিছু ছেলেকে উগ্রতার দিকে ঠেলে দিয়েছে। তাকে বুঝানো হয়েছে আল্লামা সাইফুল আজম আজহারি সাহেব উনি মুশরিক, তাহেরি সাহেব মুশরিক, বেদাতি, মাজার পূজারি। এই জবান কারা শিখিয়েছে জানেন? এই জবান এই খুয়াইসারি আদর্শের লালন কর্তারা পুরা পৃথিবীর বুকে। কারণ পুরা পৃথিবীর বুকে দিন প্রচার হয়েছে, ইসলাম প্রচার হয়েছে, দিন ইসলামের বাজার বসিয়েছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা, আউলিয়ায়ে কেরাম যেই ভূখণ্ডে ঢুকেছে, সেই ভূখণ্ড থেকে অশান্তি বের হয়ে গেছে। সামাজিক সাম্প্রদায়িক যেই খুন খারাপির অবস্থান, সেটাও বের হয়েছে আউলিয়ায়ে কেরামের কারণে। কিন্তু শিক্ষা দেওয়া হয় এদের দরবারে যাওয়া যাবে না। অথচ পাহাড় যেমন পৃথিবীকে ধরে রাখে, ঠিক সেভাবে আল্লাহর ওলির মাজার আউলিয়ায়ে কেরামও ঈমানের পেরেকের মতো ঈমানকে ধরে রাখে। কারণ আল্লাহর নবীর নবুয়ত আমার আল্লাহর কুদরতকে রিপ্রেজেন্ট করে। আল্লাহর আখলাক, আল্লাহর আফআল যার মধ্যে অথবা যার মাধ্যমে বিকশিত হয় তাকে নবী বলে। আর নবীর আখলাক, নবীর আফআল যার মধ্যে অথবা যার মাধ্যমে বিকশিত হয় তাদেরকে আল্লাহর ওলি বলে। আমার আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় পেরেশানি নাই। আমার আল্লাহ বলছেন যারা ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ডাক দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, গত 30-40 বছরের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ, সামগ্রিক পরিবর্তন আসে। পৃথিবীর মানুষের চিন্তা চেতনা, জীবন ধরন, জীবনের গঠন, আকৃতি, প্রকৃতি সব কিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন সাধন করেছে গত 40 বছরে পৃথিবীর অবস্থা। বিজ্ঞান আকাশচুম্বী, বিজ্ঞান আকাশচুম্বী। আধুনিকতা আমাদেরকে অতিমাত্রায় অশ্লীল করে ফেলেছে। আধুনিকতা আমাদেরকে দিন থেকে, ইবাদত থেকে, আখলাক থেকে, কোরআনের তিলাওয়াত থেকে, মাওলাই করিমের খৌফ ও খাশিয়ত থেকে, আল্লাহর ফিলিংস থেকে, কিছু আধুনিকতা, কিছু লোভ, কিছু লালসা, দুনিয়া আমাদেরকে মেরে কেটে কেটে খাচ্ছে। আমরা মসজিদ ছেড়ে দিয়েছি,
আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি, আল্লাহর ইবাদত রিয়াজাত ছেড়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, যখন আপনি আল্লাহ ছেড়ে দেবেন, ইবাদত ছেড়ে দেবেন, কোরআনের তিলাওয়াত ছেড়ে দেবেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহর ধরতির মধ্যে আপনি কখনো শান্তির সাথে থাকতে পারবেন না। অস্থিরতা আপনার জীবনকে পাগল করে দেবে, আপনার জীবনকে নিরাশা, হতাশা, ডিপ্রেশন পাগল করে দেবে, মেন্টাল এনজাইটি পাগল করে দেবে, যেটার মহাপ্লাবনের মধ্যে আমাদের তরুণ প্রজন্ম, যার কারণে তরুণ প্রজন্ম ইফটিজিং এর দিকে চলে যাচ্ছে, তরুণ প্রজন্ম যার কারণে ড্রাগ ডিলিং এর দিকে চলে যাচ্ছে, তরুণ প্রজন্ম যার কারণে এই যে ইউথ গ্যাং, বিভিন্ন যে এই জিনিসপত্রের মধ্যে অসামাজিক অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার তথা অসামাজিক কার্যকলাপের মধ্যে লিপ্ত হচ্ছে। কি কারণে? কারণ মানসিকভাবে কেউ স্থির না। অশ্লীলতা যেই জাতির ভিতরে ঢুকে, অশ্লীলতা যেই সমাজের মধ্যে ঢুকে, অশ্লীলতা যেই ব্যক্তির মধ্যে ঢুকে, ব্যক্তিকে বিনাশ না করা পর্যন্ত অশ্লীলতা বের হবে না। আসেন আমরা সবাই অশ্লীলতাকে না বলি, আমরা সবাই অশ্লীলতাকে না বলি। আমার নবীর সাথে যে বেওয়াফাই আমরা করছি, আল্লাহর দরবারে তওবা করি, নবীর কাছেও ক্ষমা চাই, দরুদ পড়েন, নামাজ। আর যদি আমরা যেভাবে চলছি সেভাবে যদি চলতে থাকি, পকেট পুরা টাকা থাকবে, ঘর থাকবে, রাস্তাঘাট অনেক সুন্দর হবে, কিন্তু শান্তির দেখা পাবেন না। শান্তি আমার আল্লাহ সিনার ভিতরে রেখেছে। এই সিনার সাথে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সম্পর্ক না করবেন, সিনা আপনাকে শান্তি দেবে না। পেটের বাতে কখনো সিনাতে শান্তি লাগে না। সম্মানিত উপস্থিতি, একদিকে আধুনিকতা, একদিকে অশ্লীলতা, আরেকদিকে হায় 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 আমাদের লোক জবান দেখেন কেমনে কথা বলে। নবী তো কিয়ামতের ময়দানে নিজেই তাকাই থাকবেন, উনি নিজেও জানেন না ওনার কি হবে। আরো জোরে বলেন আমার নবী খুশি হোক। অন্তত ঈমান তো বাঁচাইতে হবে, কারণ মহাপ্লাবনের মধ্যে পড়ে গেছি। ঘর বাঁচানো সম্ভব না, গাছপালা বাঁচানো সম্ভব না, শুধু নিজের ছেলে সন্তানকে তো বাঁচাতে হবে। এখন ঈমানের বাগানের মধ্যে কঠোর এবং কঠিন ষড়যন্ত্র হচ্ছে। আমরা মহাপ্লাবনের মধ্যে, এই প্লাবনের মধ্যে যদি কেউ ঈমান বাঁচাতে চান, অবশ্যই আমার নবীর ইশক মোহাব্বতকে ধারণ করেন। কারো সাথে আমাদের কোনো দ্বিমত নাই। যেই ব্যক্তি ইশক থেকে সরে যাবে, মোহাব্বত থেকে সরে যাবে, সেই ব্যক্তি উগ্রতা থেকে বাঁচতে পারবে না। উগ্রতার একমাত্র প্রতিষেধক আমার নবীর ইশক, আমার নবীর তাজিম, আমার নবীর মোহাব্বত, আলে বাইতে রাসূলের মোহাব্বত, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত। যখন আপনি ওলি ছেড়ে দেবেন, আউলিয়ায়ে কেরামের নিসবত ছেড়ে দেবেন, আপনার ঈমান অনিরাপদ হয়ে যাবে। কেন? কারণ আপনি না বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করো। রাত দিন সবাই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু কোরআন সূরা ফাতিহার পরে যখন সূরা বাকারাতে ঢুকেছে, কোরআন কি বলে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনিও বলছেন হেদায়েত, কিন্তু কোরআন বলছে হে পৃথিবীর মানুষ, আমি সবাইকে হেদায়েত দান করি। সিরাতুল মুস্তাকিম সবাইকে আমি দেখাই, কিন্তু সবাই দেখতে পারে না। কারা দেখতে পারে? শুধু আল্লাহর ওলিরা। শুধু কারা? আল্লাহর ওলিরা। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকিন। আল্লাহর ওলিরাই হচ্ছে আল্লাহ বিরু, খোদা বিরু। তো আমাদের কাজ কি? আমাদের কাজ আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমরা যেন আল্লাহর ওলিদের সঙ্গে থাকি, আল্লাহর ওলিদের সুহবতে থাকি। দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, আখিরাতেও লাভ। কেন? মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে বাক বিতণ্ডা করবে।
শব্দ আমার কাছে আর নাই বাংলাতে, সেই কারণে এই শব্দটাই ব্যবহার করতে হচ্ছে মুজাদালা। কেন? তারা বলবে আল্লাহ যারা আমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, আপনি তো তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তখন বলবেন জাহান্নাম আমি দিয়েছি, তুমি যাদেরকে পারো চিনো, তাদেরকে তুমি মুক্ত করে নিয়ে আসো। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ডিভাইন প্রটোকল দান করবেন। আমি মূল কথা যেখান থেকে শুরু করেছি, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই হোয়াইসারি আদর্শ আমাদের পুরা সমাজের মধ্যে আমাদেরকে খুইয়ে খুইয়ে খাচ্ছে। আমি যেই কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে কোরআনমুখী হন, আল্লাহর ওয়াস্তে নামাজমুখী হন।